হ্যালো এভরিওয়ান। আজ 25 রোজা। আর আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা বাস কোম্পানি কিন্তু চেষ্টা করে যাত্রীদের একটু ভালো মানের যাত্রী সেবা দেওয়ার জন্য। সো এই ঈদকে কেন্দ্র করেই অনেক কোম্পানি নতুন নতুন বাস তাদের বহরে যুক্ত করছে, কেউ বা রিপেইন্ট করছে। আবার কিছুক্ষণ আগেই দেখলাম কাতার পরিবহনের একটা বাস বের হয়ে গেছে, ওইটা রিবডি হয়েছে। আর এই যে সামনে এখন দেখতে পাচ্ছেন কেকে ট্রাভেলস, নোয়াখালীবাসীও কিন্তু পিছিয়ে নেই। তারাও কিন্তু ঈদে যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এবং রাস্তায় যাত্রীদের যেন কষ্ট না হয় সেই জন্য তারা কিন্তু তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে ইকোনমি ক্লাস 1 ইউনিট বাস, যেই বাসটা এখন আমার সামনে রয়েছে। আর এই বাসটা কিন্তু লাক্সানা SR3 এর মতো ফ্রন্ট করা হয়েছে এবং SR3 এর যে অরিজিনাল হেডলাইট সেই লাইটগুলো ইউজ করা হয়েছে। আর এবার চলুন আমি আপনাদেরকে আস্তে আস্তে বাসের সাইড বডি, বাসের ভেতরের অংশ সবকিছু আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। আর এখন রয়েছে কিন্তু ঢাকা সাভারের আমিনবাজারে অবস্থিত এভারব্রাইট মোটরসে, যারা মোটামুটি বেশ ভালো মানের বাসের বডি নির্মাণ করে এবং বাসের কোয়ালিটি নিয়ে তারা কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। এটা আমি বারবারই আপনাদেরকে বলে আসছি। বাসের প্লেট বলেন বা অ্যাঙ্গেল বলেন, কোনোটাতেই তারা কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। আপনারা যারা এইখান থেকে বাস নির্মাণ করতে যাচ্ছেন বা বাসের বডি রিপেইন্ট বা রিবডি করতে চান, তাদের জন্য তাদের এই নাম্বারটা স্ক্রিনের নিচে দিয়ে রাখছি। বাসের একেবারে পেছনের অংশ, বাসের পেছনের অংশটাও কেকে ট্রাভেলসের এর আগের যে লাস্ট এসি বাসটা যুক্ত হয়েছিল ওই রকমই রাখা হয়েছে এবং বাসের যে পেইন্ট স্কিন সেই পেইন্ট স্কিনটাও কিন্তু সেম একই রকম রাখা হয়েছে। আমার কাছে খারাপ মনে হয় নাই, একটু ডিফারেন্ট। অর্থাৎ কেকে ট্রাভেলসে এরকম পেইন্ট স্কিনের বাস এর আগে একটা, আর এটা সহ দুইটা বাস যুক্ত হয়েছে এই পর্যন্ত। এইটা হলো বাসের রাতের অংশ, অর্থাৎ ওই যে লাকসানার যে সামনে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলোর সাথে সাথে ইন্ডিকেটর লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু আসছিলাম সেই বিকেলে, অর্থাৎ 3:30 বা 4টায়। রমজান মাস, দিনের কাজের যে সময়টা সেটাও অনেক কম, আর সবাই মোটামুটি একটু আস্তে ধীরে রিল্যাক্সে কাজ করে। তবে এই যে শেষের দিকগুলো, অর্থাৎ 20 রোজার পর থেকে কিন্তু গ্যারেজগুলোতে কাজের চাপ একটু বেড়ে যায়। কেননা প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে বাসগুলো ঈদের আগে ডেলিভারি দেওয়ার জন্য, এবং যারা বাস মালিক তারা ঈদের পূর্বে বাসগুলো নেয়, কেননা ঈদ ট্রিপে তারা বাসগুলো দিয়ে যাত্রীদের সেবা দিয়ে থাকে। যার কারণে এই সময় একটু কাজের চাপ বেশি থাকে। যাই হোক, বাসটা এতক্ষণ ভিতরে ছিল যার কারণে সাইড বডি খুব ভালো মতো দেখাতে পারেনি। এই হলো বাসের সাইড বডি। সাইড বডি তো ওই যে একটু আগেই বলেছি, কেকে ট্রাভেলসের এর আগের যে এসি বাসটা ছিল সেই বাসটার মধ্যে একই পেইন্ট স্কিন। তবে আমার যতটুকু জানা এটাই কিন্তু কেকে ট্রাভেলসের সর্বপ্রথম লাক্সানা SR3 এর মডেলের বাস। বাসের একেবারে ব্যাকে যদি একটু লক্ষ্য করেন, সেখানেও কিন্তু SR3 এর যে অরিজিনাল লাইটগুলো সেই লাইটগুলো ইউজ করা হয়েছে। এছাড়াও বাসের উপরের দিকে, অর্থাৎ গ্লাসের ঠিক উপরের দিকটাতে একটা লম্বা LED চেইন লাইট ইউজ করা হয়েছে, যেটা ব্লু কালারের। বেসিক্যালি রাতে যখন এই বাসটা চলাচল করবে তখন এই লাইটটা বাসের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে। এই হলো বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা অশোক লেল্যান্ডের অরিজিনাল যে ড্যাশবোর্ড সেটাই রাখা হয়েছে। এছাড়াও সাইডে একটা ছোট্ট মনিটর ইউজ করা হয়েছে, বেসিক্যালি বাসের পেছনের যে ক্যামেরা সেটা দেখার জন্য। এছাড়াও স্লিপার বাসগুলোর আদলেই সামনে একটা মাইক্রোফোনও ইউজ করা হয়েছে গাইডের বিভিন্ন অ্যানাউন্সমেন্টগুলোর জন্য। এছাড়াও যাত্রীদের বিনোদনের জন্য কিন্তু একটা মনিটর ইউজ করা হয়েছে একেবারে সামনের অংশেই। এই হলো বাসের সিট ফরমেশন। 2:2 ফরমেশনে 10টা রোতে মোটামুটি 40টা আসন এবং একটা বেবি আসন রাখা হয়েছে। তবে সামনের যে সিটগুলো সেগুলোর সাথে কিন্তু শুধুমাত্র লেগ রেস্ট রয়েছে। তবে আমার কাছে বাসের যে সিট ফরমেশন বা সিটের কন্ডিশন বা আউটলুক আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আগের বাসের তুলনায়। অ্যাজ এ ইকোনমি ক্লাস সিট হিসেবে এই সিটগুলো কিন্তু খুব একটা খারাপ নয়, এবং বসতেও কিন্তু খুব একটা যে খারাপ তা কিন্তু না, মোটামুটি কমফোর্টেবল। আর ঢাকা নোয়াখালী যেহেতু শর্ট রুট, আমার কাছে মনে হচ্ছে বাসটা পারফেক্টই হবে। আর এই যে দেখুন সামনের সিটগুলো, সামনে কিন্তু একটু লেগ স্পেসও বেশি পেয়ে যাবেন যাত্রীরা। সামনের সিটের যে লেগ রেস্ট সেটা এই কিয়ের মাধ্যমে রিক্লাইন করা সম্ভব হবে। এছাড়াও সিটগুলোকে ফোল্ড আনফোল্ডের জন্য এখানে কি রয়েছে। সিটগুলো বেশ মোটামুটি নরম। সিটগুলোর সাথে কিন্তু নরম একটা করে নেক পিলো রয়েছে। এছাড়া হেড রেস্টও রয়েছে অবশ্যই প্রত্যেক সিটেই। এবার আমি একটু একটা সিটে বসে দেখি সিটগুলো আসলে কতটুকু আরামদায়ক বা সিটগুলোর কি কন্ডিশন। সিটের সামনের দিকে মোটামুটি লেগ স্পেস এইরকম। তবে সামনের যাত্রী যদি বেশি সিট নামিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো একটু বেশি লাগবে। তবে যদি যে বসবেন সে যদি সিট কিছুটা পিছনের দিকে ভেঙে দেয় সেক্ষেত্রে হয়তো বা খুব একটা কষ্ট হবে না। আর এইখানে একটা ছোট ব্যাগের ব্যবস্থা আছে, এখানে স্ন্যাক্স আইটেমগুলো রাখা যাবে। আর মোটামুটি খারাপ না। নিচে ওইখানে একটা চেইন লাইট ইউজ করছে এবং গাড়ির উপরের দিকে, অর্থাৎ মাথার উপরের দিকে এখানে একটা চেইন লাইট এবং একেবারে কোনাতে একটা চেইন লাইট দেওয়া আছে। আর উপরের দিকে এইরকম একটা লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, মোটামুটি খারাপ না। এবং এই জায়গাতে যাত্রীদের হ্যান্ড ক্যারিয়ার, মানে সিটের উপরে এরকম হ্যান্ড ক্যারিয়ার দেওয়া আছে, যেখানে বিভিন্ন হাতের ছোট ছোট লাগেজগুলো রাখতে পারবেন। এছাড়াও মজার বিষয় হলো এইরকম স্পিকার ইউজ করা হয়েছে গাড়িতে বেশ কয়েকটা। এখানে হচ্ছে রিডিং লাইট আর এই পাশে হচ্ছে এসি ভেন্ট আছে, সবগুলোই পার্সোনালি ইচ্ছে মতো আপনারা কন্ট্রোল করতে পারবেন।
বাস যেহেতু নতুন, এখন পর্যন্ত পর্দা লাগানো হয় নাই। পর্দা লাগালে হয়তো বাসের ভেতরের কন্ডিশনটা আরও একটু গর্জিয়াস হয়ে উঠতো। কেকে ট্রাভেলস এর আগেও তাদের বহরে এসি বাস যুক্ত করেছে। তবে এই যে বাসটা দেখছেন, এই বাসটা ছাড়া তাদের পূর্বের যে বাসটা ছিল ওই বাসটার কন্ডিশনও ভালো, এবং আউটলুক বা লাইটিং সব কিছুই আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। যেহেতু সামনের আসন্ন ঈদকে কেন্দ্র করে এই বাসটাকে নামানো হয়েছে, সেজন্য কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার কেকে ট্রাভেলস। কেননা তারা সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু এই নতুন এসি বাসটা যুক্ত করেছে। আর বাসের আউটলুক, বাসের লাইটিং, বাসের সিট সব কিছুই ভালো। সো আমার কাছে মনে হয় না যাত্রীরা যে এই বাস দিয়ে খারাপ একটা যাত্রী সেবা পাবে। আশা করছি ভালো মানের একটা যাত্রী সেবা পাবে কেকে ট্রাভেলসের কাছ থেকে এবং এই বাসের হাত ধরে। সো আজ আর কথা না বাড়াই, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।